গত ২-৩ দিন আগে বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেই বিমান দুর্ঘটনা হওয়ার পরে যে কি অবস্থা হয়েছিল এই ভিডিওটা শুনেন, দেখে যান। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর কমেন্টে সবাই রিপ্লাই দিবেন। আমি ভিডিওটা লাগাইতেছি, সবাই দেখা যান ভিডিওটা। 2 লিটার পানির দাম নিয়েছে 600 টাকা এবং কিছু কিছু রিক্সা চালক দেখলাম 40 টাকার ভাড়া তারা নিচ্ছে 1000 টাকা। আপনি চিন্তা করতে পারেন যে যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবনটা শেষ হয়ে গেল, এই সময় মানুষ পারে এরকম অমানবিক কাজ করতে। এটা মনে হয় আমাদের দেশেই একমাত্র এটার উদাহরণ দেয়া যায়। এবং আপনি দেখেন মেহেরিন চৌধুরী আপার দিকে, যিনি চাইলে নিজের জীবন নিয়ে ওই জায়গা থেকে বের হতে পারতেন, কিন্তু তার নিজের জীবন দিয়ে অসংখ্য ছাত্রর জীবন তিনি বাঁচিয়ে দিলেন। অথচ এই ম্যাডামকে তার স্বামী জিজ্ঞেস করলো, তুমি এই যে বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে তোমার নিজের জীবন শেষ করে দিলা, তোমার কি একটাবারও মনে হলো না যে তোমার বাসায় তোমার 2টা ছোট্ট ফুটফুটে সন্তান আছে, ওদের কথা কি তোমার একবারও মনে পড়লো না? তখন এই ম্যাডাম বললেন যে দেখো, আমি যখন আমার এই বাচ্চাদের, আমার সন্তানদের, আমার স্টুডেন্টদের এই বিপদ ঘন অবস্থায় দেখলাম, তারা যখন আত্মচিৎকার করে ম্যাডাম ম্যাডাম বলে আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে তারা আত্মচিৎকার দিতেছিল, ঠিক এই সময় আমি আমার সন্তানের কথা ভুলে গেছি। ওরা তো আমার সন্তান, ওরা তো আমার স্টুডেন্ট, আমি ওদেরকে ফেলে কিভাবে বের হয়ে যাই? বিশ্বাস করো, সেই দিন আমি পারি নাই তোমার সন্তানের কথা মনে রাখতে। এটা হচ্ছে মানবতার অনন্য দৃষ্টান্ত, এই যে ম্যাডাম মেহেরিন চৌধুরী, যিনি দেখিয়েছেন মানবতা কাকে বলে। আবার দেখেন এই যে বিমানটা যে লোকটা চালিয়েছে, লেফটেন্যান্ট তৌকির, তিনি চাইলে একটা বুতাম টিপ দেওয়ার সাথে সাথেই তিনি তার নিজের সেফ জীবন নিয়ে বের হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি এটা করলেন না। তিনি জানতেন যে এই বিমানটা যদি হাজার হাজার মানুষের মধ্যে ক্রাশ করে, এটা যদি ভেঙে পড়ে, হাজার হাজার মানুষের জীবন শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করে দেখি এটাকে কোনোভাবে এটাকে মেনটেন করা যায় কি না। সে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে সেই জায়গাতে তিনি মানুষের কথা চিন্তা করলেন। অথচ এই যে রিক্সাওয়ালারা, এই যে দোকানদার ভাইরা, আপনাদের ইনসাফ, আপনাদের নীতি নৈতিকতা কোথায় বিসর্জন দিয়েছেন? মনে রাখবেন, একজন মানুষের বিপদের সময় যদি আপনি এত কঠিন হন, আপনার যখন বিপদটা আসবে না, আল্লাহ আপনার জন্য কঠিন হয়ে যাবে। দেখবেন অনেক মানুষের বিপদ হয়, কেউ তার কোনো খোঁজখবর নিতে চায় না, কেউ তাকে সাহায্য করতে চায় না। কেন? এর মূল কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার উপর রহম আসে না। আজকে যারা এই সুযোগটা কাজে লাগাচ্ছেন, বিশ্বাস করুন আপনারা কোনো দিন আপনার বিপদের দিনে কাউকে সাথে পাবেন না, কেউ আপনাকে ফ্রি কিচ্ছু দিতে যাবে না। এর জন্য খবরদার মানুষকে কষ্ট দিবেন না, এর জন্য খবরদার মানুষের বিপদের দিনে সুযোগ নেবেন না। এবং আমি আরও অবাক হলাম, দেখলাম আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনি এই আহত শিক্ষার্থীদের জন্য ফান্ড গঠন করছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে আমাকে সাহায্য করুন, আমি স্টুডেন্টদের সাহায্য করতে চাই। কি আফসোস, কি লজ্জার, কি নির্মমতার যে এই গভর্নমেন্ট মাত্র কয়েকদিন আগে 2 কোটি টাকার উপরে নিষিদ্ধ পল্লীর মানুষের জন্য দিয়েছেন, তখন তার সাহায্যের দরকার হয় নাই। অথচ দেখেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ইনস্ট্যান্ট 50 লক্ষ টাকা এই আহত মানুষের জন্য দান করলেন, তাদের চিকিৎসা ব্যবহার করলেন, তাদের ইবনে সিনা হাসপাতাল খুলে দিলেন। অথচ আমাদের গভর্নমেন্টের খয়রাত চাইতে হয়। এটা খুবই লজ্জার এবং খুবই পরিতাপের একটা বিষয়। আমরা মানুষের বিপদের দিনে সবাই সবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে, হে রব, এরকম ভয়াবহ বিপদের হাত থেকে তুমি গোটা বিশ্বের সকল মানুষকে হেফাজত করে সকল নাম